ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে দেখতে পাচ্ছ এতগুলো বোতল আমার জমা করা হয়েছে। তো সেগুলো দিয়ে আজকে 3টে আইটেম তোমাদেরকে দেখাবো। আর খুবই সাধারণ এই আইটেমগুলো, যেগুলো আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। তো দেখো, প্রথম বোতলটা আমি নিয়ে নিয়েছি। আর এই বোতলটা আমার কাটাই ছিল। আসলে বোতলের ডিজাইনগুলো এত সুন্দর হয়, সেই ডিজাইনগুলোকে কাজে লাগিয়েই এই আইডিয়াগুলো আমি করার চেষ্টা করেছি। খুবই সাধারণ জিনিস। তো প্রথমেই যেটা করতে হবে, যে ফেব্রিক কালার নিয়ে নিয়েছি আর এই বোতলের মধ্যে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিয়েছি। তো কালারটা যাতে সুন্দরভাবে চারিদিকে লাগে, সেজন্য ব্রাশটাকে একটু থাপথাপ করে লাগিয়ে নিচ্ছিলাম। আর নিচেও ভালো করে রং করে নিতে হবে, পুরোপুরি বোতলটা সুন্দর করে যাতে রং করা হয়ে যায়। তারপর তো শুকোতে দিতে হবে। আর শুকিয়ে গেলে এই বোতলের উপরে যে ডিজাইনটা আমি করব, সেই জন্য আমি এখানে ছোট ছোট গোল গোল যে মিরর আছে, এই মিররগুলো নিয়েছি। এই বোতলের ডিজাইনটা থেকে মানে দেখে আমি আইডিয়াটা করেছি। এরকম ডিজাইনের দেখো, নিচে কি সুন্দর কাজ করা আছে আর উপরের দিকে এরকম খাঁজ খাঁজ গোল গোল করা আছে। তো খুব সহজেই কিন্তু কিছু আইডিয়া মাথায় চলে আসবে। তো সেই জন্যই আমি এই বোতলটা নিয়েছি আর এই বোতলের মধ্যে এই কাজটা করছি। তো আমরা বাইরে থেকে অনেক কিছুই কিনি। তো সেরকম না কিনে আমরা বাড়িতেই যদি একটু জিনিসগুলোকে, এই যে ধরনের বোতল বা যেগুলো আমাদের বাড়িতে এমনি আসে, যেগুলোকে আমরা সাধারণত ফেলে দিই, সেগুলোকে দিয়ে আমরা আমাদের প্রয়োজন মেটাতেই পারি। তো আমার ছোট ছোট আয়নাগুলো, মিররগুলো লাগানো হয়ে গেল। আর যাতে এটা আরেকটু ফুটে ওঠে, সেজন্য আমি এখানে চারিদিকে এরকম ডট ডট দিয়ে দিলাম। আর যেহেতু এখানে আমি বেগুনি পার্পল কালার নিয়েছি, তো সেজন্য এখানে কমলা কালারটা বেশ সুন্দর ফুটে উঠছে। তো দেখতে পাচ্ছ ডট ডটটা দেওয়ার পরে কিন্তু মিররটা আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এইভাবেই ডিজাইনটা করার চেষ্টা করলাম। খুবই সাধারণ ডিজাইন, দেখতেই পাচ্ছ, সবাই করতে পারবে। তো এখানে কিছুই না, তোমাকে একটু যেই বোতলগুলো আসে বাড়িতে, সেই বোতলগুলো একটু চয়েস করতে হবে। আর তারপর এই রকম আইডিয়া হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছ প্লাস্টিকের ফুলগুলোকে আমি এর মধ্যে রেখে দিয়েছি, এটা ফুলদানি বানিয়ে নিয়েছি। তো এরপর চলো আর একটা বোতল নিয়েছি। এটা কোনো ফিনাইলের বোতল হবে। তো এই স্টিকারটা আমি তুলে নিয়েছি, তবু দেখো আঠার ভাবটা এখনও আছে। তো যাই হোক, আমি এটার উপরে কালার করে নিচ্ছি। আর এখানে একটা হালকা কালার নিয়েছি, আর এই কালারটা কিন্তু ফেব্রিক কালার। তো এখানে তুমি এনামেল পেন্টও নিতে পারো, কিন্তু এনামেল পেন্ট করতে গেলে অনেক সময় হাতে লেগে যাওয়ার ভয় থাকে। তো এই ফেব্রিক কালারটাকে ডবল কোট করে নিলে কিন্তু সুন্দরভাবে এতে রং বসে যায়। তো আমি ডবল কোট করে নিয়েছি। আর তারপরে এর মধ্যে দেখো একটা সুন্দর ডিজাইন আছে, আর মাঝখানে এরকম খাঁজ করাই আছে। তো আমি এখানে বেশি কিছু ডিজাইন করব না। আর আমার এই ফেব্রিক কালারটা অনেকটা শুকিয়ে গেছে, তো রংটা ডিজাইনটা করতেও খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, একটু জল মিশিয়ে নিলাম। আর তারপরে আমি এখানে একটা সুন্দর ফুলের মতো ডিজাইন করে নিলাম। তো তোমরা যদি এইরকম ধরনের বোতল পেয়ে যাও, তাহলে কিন্তু সুন্দর সুন্দর মানে ডিজাইন করে এগুলো ব্যবহার করতে পারো। কারণ আমি আগেই বললাম যে আমরা বাইরে থেকে অনেক জিনিস কিনে নিয়ে আসি, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের, কিন্তু দেখবে যেগুলো আমাদের বাড়িতে আসে এই ধরনের যে বোতলগুলো, সেগুলোকে যদি একটু সুন্দরভাবে রং করে এইরকমভাবে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমরা ঠিক একই রকম ডিজাইনের সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাব। আমাদেরকে বাইরে থেকে আর এইসব জিনিস কিনে আনতে হবে না। তো এখানেও আমি সেই একই কাজটা করেছি। তো এতে তোমার নিজের ক্রিয়েটিভিটিও মানে তুমি নিজে জানতে পারবে, তোমার মধ্যে ভেতরে থাকা যে ক্রিয়েটিভিটি। তো এই দেখো,
খুব সুন্দর যে আমি আর্ট করছি তা কিন্তু না, কিন্তু দেখতে খারাপ লাগছে না। তো রং তুলি এই মাধ্যমে জিনিসটা যেন অন্যরকম হয়ে যাচ্ছে। তো এইভাবেই ছোট ছোট ডিজাইন করে জিনিসগুলোকে পাল্টে নেওয়া যায়। তো সেই কাজটাই আমি করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ ছোট ছোট জিনিসগুলোকে ফেলে না দিয়ে আমরা যদি এগুলো থেকে যদি কিছু আইডিয়া করতে পারি, আইডিয়ার জিনিস তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রয়োজনটাও মিটে যায়। আমাদের ক্রিয়েটিভিটিটাও মানে বাড়িতে বসে কিছু কাজ করে আমরা আমাদের নিজেদের ক্রিয়েটিভিটিকেও আরেকটু বেশি উন্নত করতে পারি। তো এখানে একটা ফিতা আমি লাগিয়ে নিলাম যাতে দেখতে একটু অন্যরকম মনে হয়। তো এভাবে আমি এটাকে রেডি করলাম খুবই সাধারণভাবে। আর এটাও ফুলদানি হিসাবে কাজ করতে পারো বা এর মধ্যে জল দিয়েও গাছ লাগাতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার দ্বিতীয় আইডিয়াটা শেষ হয়ে গেল। এবার তৃতীয় আইডিয়ার জন্য আমি একটা ফিনাইলের বোতল নিয়েছি। তো এই বোতলটাকে দেখো আমি কিভাবে কাটছি। এখানে আমি কাটার দিয়ে কাটছিলাম। আসলে আমার কাটারটা খুব একটা কাজের না মনে হচ্ছে। কাটতে গেলে একটু বেশি কেটে যায়, আবার অনেক সময় কাটতেই চায় না। তো যাই হোক, একটু বেশি কেটে গেল দেখতে পাচ্ছ। তো সেই জন্য আমাকে এখানে কাঁচি ব্যবহার করতেই হচ্ছে, না হলে কিন্তু এই বোতলটা কাটতে গিয়ে পুরোটাই খারাপ হয়ে যেতে পারে। তো কাঁচিতে প্রথমে চালানো যাচ্ছিল না, একটু কেটে নেওয়ার পরে কাটার দিয়ে কেটে নেওয়ার পরে এখানে কাঁচিটা ঢুকিয়ে, যেহেতু বোতলটা খুব পাতলা সেজন্য এখানে একটু কেটে নিয়ে কাটারটা দিয়ে কেটে নিয়ে তুমি এখানে কাঁচি দিয়ে বোতলটাকে কেটে নিতে পারো। তো দেখো আমি কিভাবে বোতলটাকে কেটে নিচ্ছি। বোতলটার ডিজাইনটা দেখেই কিন্তু আমার আইডিয়াটা মাথায় চলে এসছে। তো এই দেখো নিচটা এভাবে রেখেছি আর উপরটাকে এরকমভাবে করে নিয়েছি, যাতে আমি এখানটা মানে পেছন দিকটা কোনো পেরেকের মাধ্যমে ঝুলিয়ে দিতে পারি জিনিসটাকে। তো সেজন্য আমাকে সেভাবে একটা ফুটো তৈরি করতে হবে। এখানে দেখো কাটার সময় একবার আমি কাঁচি ব্যবহার করছি, একবার কাটার ব্যবহার করছি। আসলে হাতের কাছে জিনিসগুলো ঠিকঠাক না থাকলে যেমন অসুবিধা হয় সেটাই। তো একটা ভালো কাটার কিনে নেওয়া দরকার আছে, যাতে জিনিসগুলো ঠিকঠাক হয়। আসলে এটা এতটাই পাতলা বোতল যে আসলে কাটতেও অসুবিধা হচ্ছে। তো খুব ধীরে ধীরে আমি এই যে পেছন দিকে একটা ছোট্ট ফুটো তৈরি করে নিচ্ছিলাম। তো কাটারের সাহায্যেও নিয়েছিলাম, কারণ এটা তো আর কাঁচি দিয়ে হবে না। তো একটু হাত আস্তে আস্তে করেই আমি এটা কেটে নিয়েছি। বোতলগুলো দেখে অনেক সময় দেখবে ডিজাইনটা মাথায় চলে আসে। তো এই দেখো ফুটোটা আমার করা হয়ে গেল। ফুটোটা কেন করলাম সেটা তো তোমাদেরকে বলেই দিলাম, শেয়ার করলাম। আর তারপরে যেটা করব যে কালার করে নেব। এখানে স্টিকার লাগানো ছিল, সেই স্টিকারটা আমি আসলে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর এটা তুলেছি। তো অনেকটা আঠা আঠা আছে ভাব। তো কোনো অসুবিধা নেই, এখানে আমি রং করে নিয়েছি, সেটা আর কোনো মানে আঠা ভাবটা আর দেখা যাবে না। তো এই দেখো আমি যে ডিজাইনটা করছি, বলছিলাম আগেই যে বোতলগুলো দেখলেই কিন্তু ডিজাইনের আইডিয়া চলে আসে। আর আমি এমন কিছু আইডিয়া মানে করার চেষ্টা করি যাতে আমার মানে আর্টটা করতেও সুবিধা হয়। তো দেখছো এখানে যেহেতু গোল গোল করে খাঁজ খাঁজ করাই আছে, তো আমার এই গোল করাটা কতটা সুবিধা হচ্ছে। তো সেই জন্যই আমার আইডিয়াটাও চলে আসলো। তো এখানে আমি নীলের মধ্যে মেরুন কালারটা ব্যবহার করেছি, যাতে একটু ফুটে ওঠে আর দেখতেও ভালো লাগে। তো কালারটা তোমরা তোমাদের পছন্দ মতো চয়েস করবে, একটু মানে দেখবে যেটার সঙ্গে যেটা মানায় সেটা নেওয়ার চেষ্টা করবে। তো এভাবেই জিনিসগুলো রেডি করতে হবে। তো এখানে যে জিনিসটা আমি তৈরি করছি, অনেক সময় দেখবে এই ধরনের জিনিস আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। তো এগুলো দেখো আমরা বাড়িতেই খুব মানে খুব কম খাটনিতেই করা যেতে পারে। তো
তো যতগুলো আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটাই কিন্তু খুব কম খাটনিতেই হয়ে যাবে, কিন্তু জিনিসগুলোর মধ্যে যদি সাজিয়ে রাখো ঘরে কোনো জিনিস, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো কেন আমরা এসব জিনিসকে অকারণে ফেলে দিব, যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু এগুলো দিয়েও সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নিতে পারি। তো এখানে আমি এরকমভাবে বক্স বক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ একটা দাগ যেটা দিয়েছি সেটা পরের লাইনে সেই জায়গায় দিইনি, আবার তারপরের লাইনে সেটা দিয়েছি। তো এভাবেই খুবই সাধারণ ডিজাইন করেছি, কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো বিভিন্ন রকম ডিজাইন তোমরা করতে পারো, বিভিন্ন রকম জিনিস দিয়ে করতে পারো। একটুখানি যদি তোমরা সময় দাও এগুলো জিনিসের মধ্যে, তাহলে কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবে। তো এভাবেই আমার 3টে জিনিস রেডি হয়ে গেল। আমরা বিভিন্ন জায়গায় এই সব জিনিসগুলোকে ব্যবহার করতে পারবো, আমাদেরকে বাইরে থেকে আর এগুলো কিনতে হবে না। তো এইরকমই ছোটোখাটো আইডিয়া আমি তোমাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করি। এছাড়াও আমি সেলাইয়ের কিছু আইডিয়াও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।